আসসালামু আলাইকুম। আমি আলমগীর বলছি। আমার বাড়ি কুমিল্লা ডিস্ট্রিক্ট। আমি আসছিলাম নগর ট্রাভেলস এজেন্সি, এই এই ট্রাভেল এজেন্সির মাধ্যমে আমরা আসা এই পাসপোর্ট, তারপর কিছু টাকা ওনার সাথে কথাবার্তা হয়েছিল। ওই কথাবার্তা অনুযায়ী একটা চুক্তি সহকারে হয়েছিল। ওই কথাবার্তা অনুযায়ী ওনার সাথে আমরা আর কি এগ্রি করি, আমি আমার বাচ্চা সহ। পরে এগ্রি করার পরে বলছিল যে 1 মাসের ভিতরে উনি সব কিছু কমপ্লিট করে ফেলব। পরে 1 মাস হয়ে গেল, উনি আর মানে আমাকে কথা মতো কাজ কিছু করতে পারলো না। কোন দেশের জন্য দিয়েছিলেন ভাই? কিরগিজস্তানের জন্য। পরে প্রথমত ও আমাকে দিয়েছিল একটা অ্যাপ্রুভাল দেওয়ার পরে পরে আমি ভাবলাম যে এটা অ্যাপ্রুভাল, পরে এর 15 দিন পরে দিয়েছিল ই ভিসা। যখন আমি ভিসাটা যখন পাই ই ভিসা, তখন আমি চেক করি, আমি নিজে চেক করছি। চেক করার পরে দেখলাম যে ভিসাটা লিগেল ছিল। মূলত 2 সপ্তাহ 3 সপ্তাহ 2 সপ্তাহ পর্যন্ত আর কি লিগেল ছিল। পরে আমি 2 সপ্তাহ পরে আমি আবার চেক করলাম, দেখি যে আমার ভিসা রিজেক্ট আসলো। রিজেক্ট আসার পরে আমি ওনাকে জিজ্ঞেস করলাম, ভাই আমার ভিসাটা রিজেক্ট আসছে, দেখাইতেছে, শো করতেছে। ওদেরকে আমি দেখানোর পরে বললো এটা কোনো সমস্যা না, এটা কোনো কিছুই নেই, এটা ঠিক করা যাবে। বললাম আচ্ছা ঠিক আছে। পরে বললাম ভাই আমাদের ফ্লাইট দেবেন কবে বা মেন পাওয়ার করাবেন কবে? পরে উনি বললো যে আপনার সাথে আর যারা লোক আছে ওদেরকে সহকারে একসাথে, যেহেতু উনি বলেছে গ্রুপ ভিসা। পরে বললাম যে ঠিক আছে, ওকে। পরবর্তী এরকম করতে করতে মানে এই সপ্তাহ না শনিবার রবিবার এরকম করতে করতে আর 22 তারিখ ভিসা তো ও করেই নেই, বলতেছে প্রিন্টিংয়ে আছে, আজকে পাই যেমন শনিবারের রবিবার, মানে সপ্তাহের ভিতরে 2 বার করে ডেট দেওয়ার পরে এখন আমরা যাওয়ার পরে বললাম, এরকম করতে করতে কী করলো, আমাদের টিকিট কাটলো এলোগা 27 তারিখ। তার আমি আপনাদেরকে আমার ডকুমেন্টগুলি দেখাইতেছি। হ্যাঁ 27 তারিখ, 27 তারিখে 4:45 আমাদের ফ্লাইট হওয়ার কথা ছিল। এলো আমার বিমানের টিকিট বুকিং দেওয়া, ঠিক আছে। 4:45 আমাদের ফ্লাইট হওয়ার কথা ছিল, আর ভিসাও ছিল, এখন সব কিছু ঠিকঠাক ছিল। পরবর্তীতে আমি আমার বাড়ি অনেক দূর কুমিল্লা, এখান থেকে আমার যেতে হলে আমার ওই টাইম অনুযায়ী রেখে আমার যেতে হবে ওদের ওখানে। পরে গেলাম, যাওয়ার পরে আমি যাওয়ার পর বললাম যে আমার টিকিট দেন, আমার কাগজপত্র বোঝা যায়। পরে বললো যে হ্যাঁ আমার সাথে আর 2 জন ছিল, রাসেল রুবেল, ওরও ওই জন্য ওদের টাকা ফুল পেমেন্ট করলো। পরে আমরা 3 জন সারা রোজার দিন রোজা রাখছিলাম, আমরা না বাইরে সারা 5টা পর্যন্ত দাঁড়ায় রইলাম বাইরে। উনি বললো যে আমরা আসতেছি, টিকিট কাইটা। বললাম যে ঠিক আছে আপনি আসেন, আমরা ওয়েট করি, টিকিট নিতে হয়তো 1 ঘন্টা লেট হলো সমস্যা নেই, বা ইফতার পরে হলেও সমস্যা নেই, আমাদের টিকিট আমাদেরকে বোঝাই দেবে। তার জন্য আমরা ওয়েট করে বসে আসলাম। তো বসে থাকার পরেও রাসেলের বাপাকে উনি ফোন দিয়া বললো বাবুলে যে ভাই আপনি ওদেরকে বলেন বাড়িতে চলে যেতে, আমি আগামীকাল সকালে আমি নিয়ে আসবো। এই কথা বলার পরে এখন আপনার চলে গেলাম। পরের দিন সকালে আমরা গেলাম, যাওয়ার পরে ও বলতেছে আপনাদের টিকিটে আমি টিকিট পাচ্ছি না, হজযাত্রীর জন্য এখন খুব ক্রাইসিস, সে বলল। পরে দেখলাম যে টিকিট যেতে করছে, ও আবার বললো যে আপনারা যাচাই করে টিকিট যদি পান তাহলে আপনি আমাকে বললেন। পরে আমি 2 ট্রাভেল এজেন্সির কাছে যেখানে টিকিট কাটা হয় সেখানে আমি খোঁজ নেই, কথা বলি, দেখি যে না টিকিট অ্যাভেলেবেল আছে, কাটা যায়, কিন্তু কি প্রাইসটা একটু বেশি। এখন ওনার সাথে আমার চুক্তি ছিল 3.5 টাকা, আমাদের দুজনের 3.5 কিলো। পরে টাকাগুলি আমরা দেওয়া হয়, আমার টাকাগুলি সম্পূর্ণ। টাকাগুলো কীভাবে দিচ্ছেন ভাই? টাকাগুলি দেওয়া হয়েছিল আপনার ব্যাংকের মাধ্যমে লেনদেন করছি। ফার্স্টে যখন আমি ওর মাধ্যমে যখন টাকা দিছি 90,000 টাকা, ওটা মানে ব্যাংকের মাধ্যমে দিনে ওটা হ্যান্ড ক্যাশ করছি। ওটাকে কোনো রসিদ দিছে? হ্যাঁ, এটা রসিদ অবশ্যই আছে, আমি রসিদগুলো আমি আপনাকে দেখাই যাচ্ছি। হ্যাঁ, এই হলো রসিদ। হ্যাঁ আচ্ছা, এটা হলো ওদের রসিদ।
আর আমি যে টাকা পাঠাইছি ব্যাংকে যেগুলি পাঠাইছি ব্যাংকের মাধ্যমে আমার দেওয়া আছে ওই রিসিপ্টগুলি আমার কাছে আছে, ডকুমেন্ট আছে যে আমি যে কোন কোন ব্যাংক থেকে ওর অ্যাকাউন্টে আমি টাকা ট্রান্সফার করছি। পরবর্তীতে দেখা গেল যে আমাদের ফ্লাইট আর নিতে পারলো না। পরে এক সময় বললো যে রোজা এসে পড়লো, আমরা তো যেতে পারলাম না, রোজার শেষ। আমি করছিল আপনার ইসে আরেকটা ডকুমেন্ট আমি দেখাতেছি, সেটা হলো তো ও যে চুক্তিপত্র করছিল আমরা না যেতে পারলে একটু পুশ করুন। আমাদের যেটা চুক্তিপত্র ছিল সেটা হলো এটা, যে আমরা যদি না যেতে পারি তাহলে একটা টাইম নিছে 1 মাস প্রায় 15 দিন, 1 মাস 15 দিন এই চুক্তিপত্রটা দিয়ে বললো যে 1 মাস 15 দিনের ভিতরে যদি আমরা না নিতে পারি তাহলে আমাদের টাকাগুলো সম্পূর্ণ ফেরত দেবে। কী করছে উনি, আমাদের আবার নতুন করে ভিসা করলো, ভিসা করার পরে দেখলাম যে হ্যাঁ এই ভিসাটা ঠিক আছে। নতুন করে ভিসা করলো, আবার নতুন করে আমরা ট্রেনিং করলাম, পরে ডিএমইটি করলাম, সব কিছুই করলাম। করার পরে আমাদের লাস্ট পর্যায়ে কী করলো যে আবার মানে টাইম নিতেছে 1 সপ্তাহ 2 সপ্তাহ করে, আবার মান্থলি চলে গেল। এম করতে করতে আশা করছে কি কুরবানির ঈদের আগে কী করছে উনি, আমরা বললাম যে আমাদের মেন পাওয়ার প্লাস ভিসার আর কন্ট্রাক্ট পেপার দেওয়ার কথা ছিল। উনি কিন্তু আমাদেরকে না জানাইয়া না কিছু করে ছুটি দিয়ে দিছে, অফিস ছুটি দিয়ে দিছে। পরে আমি ওদেরকে বললাম যে আপনারা ছুটি দিচ্ছেন কিসের জন্য, আমাদেরকে না জানাই। পরে ঈদের পরে আবার খোলার পরে আমাদেরকে যে মেন পাওয়ার করানো হয় আমরা কিন্তু জানি না, আমাদের যে মেন পাওয়ার করা হয় সেটা কিন্তু আমি জানি না। আমরা মেন পাওয়ার করানোর সময় করাইছিল আরেক অফিস থেকে, সেটা কিন্তু আমরা জানি না যে আরেক অফিস থেকে আমাদের যে মেন পাওয়ার করানো হয়েছে। উনি কী করছে, আমাদেরকে না জানাইয়া একটা নোটিশ দিছে আমাদের 3 জনের নামে, একটা লিগেল নোটিশ দিছে। তাও কি সেটা মনে করেন যে আরেক এজেন্সির নামে, যে এজেন্টকে আমরা কখনো চিনি নাই, যাইও নাই, এবং কি ওই এজেন্সির সাথে আমরা কোনো চুক্তিবদ্ধ হইনি এবং কি টাকাও দিইনি। ঠিক আছে, এখন ওনারা 2 মালিকের ভিতরে দ্বন্দ্ব, সেটা টাকা কিনে হোক যাই হোক সেটা আমরা জানি না, কিন্তু আমাদের টাকা তো আমি বাবুলকে দিছি, নগর ওভারসিজ লিমিটেড এই কোম্পানিকে আমরা দিছি, আমরা চিনি ওনাকে। উনি আমাদেরকে কি করছে, আমাদেরকে না জানাইয়া একটা লিগেল নোটিশ দিয়ে দিছিল ওসমানিয়া ওভারসিজ লিমিটেড এর কোম্পানির বিরুদ্ধে। সেটাই এইটা, এই যে এই নোটিশটা দিচ্ছে আমাদেরকে না জানায়। আমাদেরকে না জানিয়ে এই লিগেল নোটিশ দিয়ে দিচ্ছে, আমরা তো জানি না যে লিগেল নোটিশ। পরে এই নগর ট্রাভেলস এজেন্সির মালিক আমাদেরকে বললো তোমরা যাও ওই অফিসে, যে তোমরা বলো টিকিট কাটার জন্য। এখন আমরা তো গেছি ওই অফিসে যে ভাই আপনারা আমাদের টিকিটটা কাটার জন্য কাটেন। উনি বললো যে বাবুল আমাকে যে টাকা দিছে সেই টাকার ভিতরে আমি মেন পাওয়ার প্লাস ভিসা করার বাবদ শেষ হয়ে গেছে, এখন আমি আর টিকিট কাটার জন্য টাকা লাগবে, এখন আপনি টাকা দেবেন। এখন কি করছে, টাকা চাইছে। এখন তো আমরা তো জানি না যে ওনাদের মধ্যে কি দ্বন্দ্ব। আমাদেরকে পরে কি করছে, টাকার টিকিট আর করলো না। আর ওই অফিস বলছে আপনাদেরকে যদি না যেতে পারে তাহলে 24 তারিখের ভিতরে তাহলে আমরা যেতে পারবো না। পরবর্তীতে আমরা এখন আসছি নরসিংদী একটা অফিস আছে, হ্যাঁ পরবর্তীতে আমরা নরসিংদী একটা অফিস আছে, সেই অফিসে হলো রামরু অভিবাসী সেবা কেন্দ্র নরসিংদী। এখানে আমরা আসছি, আসার পরে ওনাদের কাছে আমরা আমাদের যে লিগেল যে ডকুমেন্ট ছিল, যা ডকুমেন্ট ছিল ওগুলি আমরা সাবমিট করি। ওনারা বলছে যে দেখি এখন আমরা কি করতে পারি আপনাদের জন্য। আর আমি গভর্নমেন্টের কাছে এটাই আশা করি যেন আমাদের মতো যেন আর কেউ যেন ভুক্তভোগী না হয়। আমি অনেক মনে করেন যে আমার অবস্থা খুবই গুরুতর, কেননা আমি টাকাগুলি কিস্তি থেকে উঠেছি
এখন আমি বাংলাদেশে থাকি মনে করেন প্রতি মাসে 20,000 করে আমার কিস্তি দেওয়া লাগতেছে। এখন আমি বেকারি টাকাগুলো আমি কীভাবে দেবো? তাই আমি মানে গভর্নমেন্টের উপরে দেখার জন্য আহ্বান জানাচ্ছি, যেন আমাদের বিষয়টা যেন ভালোভাবে দেখে। এটাই আমার। আপনি কি মাননীয় মন্ত্রী মহোদয়কে কিছু বলতে চান? আমি বলতে চাই এটাই যে মাননীয় মন্ত্রী মহোদয় যেন আমাদের যে আমাদের মতো যেন আর যেন এরকম কেউ যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেটা ভালোভাবে তদন্ত করুক। আর ভালোভাবে যারা মনে করেন যে মিল পার করে হইতে বা রেকর্ডিং ট্রাভেল এজেন্সি হইতে সব জায়গায় যেন প্রপারভাবে যদি যাচাই করে, তাহলে আর ক্ষতিগ্রস্ত আমার মনে হয় আর হবে না আমার মতো আর। কারণ আমি অনেক কষ্টেই আছি, যেটা মনে করেন যে আমার লাইফে মনে হয়ে গেছে এই কয়েক মাসের ভিতরে অপূরণীয় ঘটনা ঘটে গেছে আমার ক্ষেত্রে, যেটা মনে করেন টাকা দিলেও কখনো এটা ফিরে পাওয়া সম্ভব না। থ্যাংক ইউ।